হাই, আপনার সবাই ভালো আছেন তো? নিয়ে আসলাম তৃতীয় পর্ব বইমেলার। তো আমরা যখন বইগুলো পাচ্ছিলাম না, তখন আমি আবার আরেকটা স্টলে যেয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার আকাঙ্ক্ষিত বইটা মোটামুটি হাতে পেয়ে গেছি। সাথে আমার ছেলে এবং হাজব্যান্ড তারাও তাদের বইগুলো আরেকটা স্টলে যেয়ে দেখছে। তো এদিকে মেয়ের তো মন খারাপ, ওর বইটা পাচ্ছে না। তো আমি ওকে আবার ডেকে বললাম যে তোমার বইটা দেখো, জিজ্ঞাসা করো যে আছে কি না। তো আবার আসলো, এসে তাদেরকে মানে আঙ্কেল আন্টিদের তার সেই বইগুলো দেখানোর জন্য জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু সেখানেও ফেলোর হলো যে বইগুলো নেই। তো বইগুলো যখন পাওয়া যাচ্ছিল না, তখন আমরা আবার আরেকটা স্টলে গেলাম হেঁটে হেঁটে, মানে বিশাল বড় এরিয়া। তো হাঁটছি, এদিক দিয়ে মনটাও খারাপ, যে উদ্দেশ্যে যাওয়া হয়েছিল। মেয়েরই মূলত মানে বই কেনার খুব শখ ছিল। তো সেখানে যখন পাইনি, তখন আমরা এই স্টল ওই স্টল ঘুরে ঘুরে দেখছিলাম, সাথে মাঝে মাঝে একটু একটু ছবি ভিডিওস করে নিচ্ছি। তো এদিকে আমাদের দেখা গেছে যে ঘুরতে ঘুরতে মানে কি বলবো, খিদে পেয়ে যায়। তো গলাও শুকিয়ে গেছে। তা আমি যখন ভিডিওস করছিলাম, ছবি টবি তুলছিলাম, হঠাৎ করে দেখি যে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড আইসক্রিমের স্টলে ঢুকে গেছে। তো ওরা মানে জাস্ট চুজ করছে কি আইসক্রিম নেবে না নেবে। তার বরাবরই আইসক্রিম হলো আমার একটা ফেভারিট ফুডের মধ্যে পড়ে। তা আমি তো মানে অবাক যে খুব ভালো একটা খাবারের সন্ধানই তারা ঘুরে ঘুরে বের করেছে। তো আর দেরি না করে সাথে সাথে সেই স্টলে ঢুকে আমার পছন্দ সেই আইসক্রিমটা হাতে নিয়ে নিলাম। তারপর যে কথা সেই কাজ, যে যেমনি পারলাম আইসক্রিমের প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিলাম। আর আমরা যেখানেই যাই, কম বেশি মোট কথা কাজ করি না করি কিংবা ঘুরতে ফিরতে গেলেও দেখা যায় আমাদের হাতে কিছু না কিছু খাবার থাকবেই। মানে খাবারটাই হলো মূলত। তা আইসক্রিম শেষ না হতে হতে আবার দেখলাম যে আমার হাজব্যান্ড এবং মেয়ে এই ফাস্টফুডের এই খাবারগুলোর দিকে স্টলে ঢুকে গেছে। তো সেখানে হলো গ্রাম প্রতি খাবার একটা মানে প্রাইজ নির্ধারণ করা হয়ে থাকে, যে যত গ্রাম খাবার নেবে ঠিক সেভাবেই মানে খাবারের প্রাইসটা দিয়ে দিতে হবে। তো ওরা দেখছে, তো এখানে দেখে মানে তাদের আর কি ভালো যে খাবারগুলো মানে মেয়ে চাচ্ছিল সেগুলো মানে ওর মন মতো হচ্ছিল না কিংবা ছিল না হয়তো বা। তা আমি এদিকে আরেকটা খাবারের স্টলে ঢুকে গেলাম। সেখানে নুডলস ছিল, আরও অনেক কিছু ছিল। সেখানেও গিয়ে জাস্ট আর কি জিজ্ঞাসাবাদ করছিলাম। তো মেয়ের খুব শখ, মানে ও খুব পছন্দ করে রামেন জাতীয় খাবারগুলো, মানে কোরিয়ান যেই নুডলসগুলো আছে ওগুলো আর কি। তো ওগুলো কয়েকটা প্যাকেট কিনে নিলাম। নেওয়ার পর দেখি যে না, মানে কি বলবো, খিদে পেয়েই যাচ্ছে, মানে ঘোরাঘুরি হচ্ছে, কাজের চাইতে অকাজের কাজই করছি বেশি। তো এদিকে আমি আইসক্রিম খাওয়া বাদ দিইনি, কারণ আইসক্রিম আমার হাতে আছে আর এই নিয়ে আমি ঘোরাঘুরি করছি। তো অলরেডি আমি 2টো আইসক্রিম খেয়েও ফেলেছি। তো এটা মানে 2 নাম্বার আইসক্রিমটা। তো এরপরে দেখা গেছে যে আইসক্রিম শেষ হওয়ার পরে খিদে তো লেগেই গেছে, কিছু ড্রাই ফ্রুট আবার খাওয়া শুরু করলাম। এর মধ্যে ছিল সিঙ্গারা, সমোচা, পুরি, এগুলো খাওয়ার পর যখন দেখলাম যে না মানে পেটটা ভরছে না, তখন আবার স্টলে গেলাম। ওই গ্রাম প্রতি যেই ফাস্টফুডের যে স্টলগুলো, সেই স্টলে যে আবার এবার মেয়ে সবগুলো আইটেম মানে ওই স্টলের দেখতে ছিল যে কি কি আছে। তো দেখার মাত্র যখন ওর মানে মন মতো খাবারগুলো পেয়ে গেছে,
আর তো দেরি করা যায় না, সাথে সাথে বক্স নিয়ে বাবা মেয়ে সুন্দর তাদের ইচ্ছে অনুযায়ী সব খাবারগুলো তুলে তুলে নিচ্ছে। এমনকি ওর পাপাও মেয়েকে হেল্প করছে কোন খাবারটা নিতে হবে না নিতে হবে, তো যা করে আর কি। আর তাছাড়া মেয়েরা হলো পাপা বলতে মানে কি বলবো, পাপা অন্তপ্রাণ মেয়েদের কাছে, বাবাদের কাছে। তো ওর বাবাই বেশি মানে হেল্প করে দিচ্ছে কি কি খাবারগুলো ভালো লাগবে। তো সব খাবার টাবার যখন নেওয়া হলো, তখন আমরা একটা জায়গায় মানে ওখানে জায়গা ছিল, সেখানে যে বসে আর কি খাবো জায়গাটা। তো আমরা বসে যেখানে খাবো সেখানে যেয়ে দেখি যে সম্পূর্ণ সিটি ব্লক করা, মানে জায়গা ছিল না। তো মেয়ে আর তর্স হলো না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে খাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু অনেকটা খিদেও পেয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে আমরা যখন জায়গা খালি হলো, তো সেখানে আমরা সবাই বসে একসাথে আর কি বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে তারপর খাওয়া দাওয়া করলাম। তো দেখা যায় যে কোথাও যখন আমরা যাই কিংবা একসাথে হই, তখন দেখা যায় যে ঘুরে ফিরে খাওয়া দাওয়া, তারপর হলো বাইরে খাওয়া, সেটা খুবই ভালো লাগে। যাই খাই না কেন, মানে বাইরের খাবারটা যেন খুবই একটা অমৃতময় মনে হয়। আর বাইরের দৃশ্যাবলী দেখে দেখে খাওয়ার মানে স্বাদ, আনন্দটাই একটা অন্যরকম, কি বলেন? তো আমাদের খাওয়া প্রায় মোটামুটি শেষ পর্যায়ে, আমরা ওইখানে কিছু ছবিও তুলেছিলাম। তো সব কিছু মিলে মানে খাওয়া দাওয়া করলাম। এখন আমাদের আবার উদ্দেশ্য ছিল যে বাকি স্টলগুলো ঘুরে ঘুরে দেখব। তো আমাদের প্রায় যখন খাওয়া লাস্ট পর্যায়ে হয়ে আসলো, তখন আমরা আবার বেরিয়ে পড়লাম সেই বইগুলোর জন্য। তো বইগুলো যখন আমরা মানে একের পর এক স্টল ঘুরে ঘুরে দেখছি, তো দেখার পর অনেক দেখা গেল যে অনেক খেলনা টেলনাও চোখে পড়েছে। তো সেগুলো আর কি আমরা মানে টুকিটাকি একটু কেনার জন্য প্রস্তুত ছিলাম। তো একটা কিছু তো কিনে নিয়ে যেতে হবে যেহেতু বইমেলা আসছে। তো হঠাৎ করে দেখলাম যে মেয়ে আর একটা স্টলে ঢুকে ভাইকে ডেকে কি যেন দেখাচ্ছে, মনে হয় ওর আকাঙ্ক্ষিত বই পেয়েছে। পরে একটা বই পেয়েছিল, সেটা নিয়েই মানে কিছুটা স্বস্তি বোধ করে বাসার উদ্দেশ্যে আসব। তখনই দেখতে পেলাম অমর 21শে বইমেলা 2025 পোস্টার। তো গিয়েছি, তো স্মৃতি হিসেবে তো একটু ছবি ভিডিওস না করলে না নয়। তো আমরা সবাই গিয়ে একের পর এক সেই পোস্টারটার কাছে ছবি তুললাম, ভিডিওস করলাম। এদিক দিয়ে বাবা ছেলে একটু খুনসুটিও করছে, দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা সবাই আর কি সেখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়ও পাস করেছি, দেখেছি আর কি। তারপর দেখা গেল যে খেলনা, আগেই বললাম যে খেলনাও ছিল। তো আমার হাজব্যান্ড কি মনে করে কিছু ছোটদের খেলনা নিয়ে নিয়েছে। তো হয়তো বা মনে করেছে তার ছেলে মেয়ে এখনও সেই ছোট্টটি আছে, তো বেশ কয়েকটা খেলনা নিয়েছে তার পছন্দ মতো। তো আমি দেখতে পেলাম যে হঠাৎ দূরে একটা লেকের মতো, তো সেখানে যাওয়ার জন্য আমরা সবাই আবার প্রস্তুত হলাম। যে খাওয়া দাওয়া হলো, এখন বইও মোটামুটি 2-4টা কেনা হয়েছে। তা দেখি এখন একটু লেকের পাড়ে যে একটু বসে একটু সময়টা কাটায়। আর ভালোই লাগছিল, মানে অনেক দিন পর বের হওয়া হয়েছিল। তো আমরা সবাই ওইখানে যে লেকটার পাড়ে বসলাম। আর যে দেখি যে বসার কোনো জায়গায় নেই, এতটাই ভিড়। তো চোখে পড়লো যে ফুলের ব্যান্ডগুলো। তো সেখানে তো মেয়েকে না কিনে মানে দেওয়ার কোনো উপায় নেই। বাবার বেশি শখ, ওর পাপাই তাড়াতাড়ি করে একটা ব্যান্ড বানিয়ে দিল ফুলের। তারপর মেয়ে মাথায় পরিয়ে দেওয়ার জন্য আন্টিটাকে বলল। তো দেখতে পাচ্ছেন যে মেয়েকে পরিয়ে দিয়েছে, মেয়েও খুব খুশি, বাবাও মেয়েকে পড়াতে পেরে খুব খুশি।